मुझे अफसोस है कि बाद औक़ात लोग ये कहने लगते हैं कि भाई वो तो शिया लोग थे और ईरान से हमारा इख्तलाफ है और फलाना। खुदा के बंदो, उस अमेरिका और इसराइल ने उस पर इसलिए हमला नहीं किया कि वो शिया था, वो इसलिए हमला किया कि वो आलम इस्लाम का एक रुकन था और उसके नतीजे में उसको हमला करने पर उकसाया खलीज के ममालिक के ऊपर। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। চলমান ইরান, আমেরিকা, ইসরায়েল এর যুদ্ধ সম্পর্কে অনেকেই জানতে চান যে এক্ষেত্রে আমাদের কার পক্ষে থাকা উচিত, কিংবা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তাহলে কাদের বিজয়ের জন্য দোয়া করা উচিত এবং কাদের বিরুদ্ধে বদদোয়া করা উচিত। এই বিষয়ে আমরা শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর বক্তব্য থেকে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট নির্দেশনা এখানে পেয়েছি। হজরত এখানে যেটা বলেছেন স্পষ্টভাবেই তিনি বলেছেন যে এক্ষেত্রে আমাদেরকে ইরানের পক্ষে থাকতে হবে, ইরানের জন্য দোয়া করতে হবে এবং ইরানকে সমর্থন করতে হবে। হজরত এখানে খুবই আফসোস করে বলেছেন যে আমার আফসোস হয় যে কিছু মুসলমানেরা বলে যে ইরান তো শিয়া, ইরান তো তাদের আকীদা খারাপ, তাদের সাথে আমাদের মতবিরোধ ইত্যাদি ইত্যাদি। হজরত বলেন যে আল্লাহর বান্দারা, আমেরিকা ইসরায়েল ইরানের উপর আক্রমণ এজন্য করে নাই যে ইরান শিয়া, ইরানের আকীদা খারাপ, এই জন্য ইসরায়েল বা আমেরিকা ইরানের উপর আক্রমণ করে নাই। ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে দুই কারণে। শেখুল ইসলাম হাফিজাহুল্লাহ বলেন যে দুই কারণে আক্রমণ করেছে। এক নম্বর কারণ হচ্ছে তারা ইরানকে ইসলামী বিশ্বের একটা সদস্য মনে করে, রুকন মনে করে, ইরানকে মুসলমান মনে করেই ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে। দুই নম্বর হচ্ছে এই যে আরব কান্ট্রিগুলোতে, আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, সেই সকল ঘাঁটি থেকে যখন ইরানের উপর আক্রমণ চালানো হবে তার উত্তরে ইরান তো বসে বসে আঙ্গুল চুষবে না, ইরানও সেই আরব দেশগুলোর উপর, আরব রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাবে যে রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে এবং যে সকল ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ফলে আমেরিকা এবং ইসরায়েল মুসলমান দ্বারাই মুসলমানদেরকে ধ্বংস করার এক চক্রান্তে মেতে উঠেছে। ইরান এবং আরব কান্ট্রিগুলোকে লড়াইয়ের মধ্যে লিপ্ত রেখে মুসলমানদের মাধ্যমেই তারা মুসলমানদের শক্তি খর্ব করছে। এই দুইটা কারণে মূলত ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণ করেছে। আজকে আমরা আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায়কে দেখি যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করেন। আপনি সর্বক্ষেত্রে দেখবেন যখন হক এবং বাতিলের লড়াই হয়, যখন পৃথিবীতে যে কোনো স্থানে জালেম এবং মাজলুমের লড়াই হয়, সর্বক্ষেত্রে এই সালাফি আহলে হাদিসরা সর্বক্ষেত্রে জালেমদের সাথে থাকে। আপনি যদি দেখেন বাংলাদেশে হেফাজতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, আপনি চোখ বন্ধ করে মনে রাখেন এক্ষেত্রে তথাকথিত সালাফি এবং আহলে হাদিসরা আওয়ামী লীগকে সমর্থন করবে। যদি পৃথিবীতে কোনো দিন বাংলাদেশ আর ভারতের লড়াই হয়, আপনি দেখবেন এরা ভারতের পক্ষে থাকবে। যদি আপনি দেখেন যে আফগানিস্তানের সাথে আমেরিকার লড়াই হয়, ইতিপূর্বে হয়েছে, সেগুলোতে এই সালাফিরা আফগানিস্তানের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছে। এমনকি আফগানিস্তানের ভেতরের যে সকল সালাফি আছে এরাও আমেরিকাকে স্বাগত জানিয়েছে, আমেরিকাকে সাধুবাদ জানিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে আফগানিস্তানের মুজাহিদরা তো হানাফি, এজন্য ওদের পক্ষে থাকা যাবে না। কি করতে হবে? আমেরিকার পক্ষে নিতে হবে, কারণ আমেরিকা তো হানাফি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আফগানিস্তানের মুজাহিদরা হানাফি হয়ে খুব খারাপ হয়ে গিয়েছে। আর ওই ইসরায়েল আমেরিকা এরা হানাফি না হয়ে
খ্রিস্টান আর নাসারা হয়ে এরা খুব ভালো হয়েছে। আপনি দেখেন মিশরে যখন এই ব্রাদারহুড, এই ইখওয়ানুল মুসলিমিন মুরসির সরকার যখন ক্ষমতায় ছিলেন, তখন মিশরে মুরসি সরকারের বিরুদ্ধে, ইখওয়ানুল মুসলিমিনের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফিতনাবাজি করেছে এই আন-নূর পার্টি নামে সালাফিদের একটা গ্রুপ। তখন তারা শরিয়া আইন চায়, এটা চায়, সেটা চায় ইত্যাদি কথা বলে এরা মূলত সেখানে মুরসি সরকারকে দেশের ভেতরে একটা চাপের ভিতরে রেখেছে, আর বাহির থেকে আমেরিকা, খ্রিস্টান, ইয়াহুদিরা চাপের ভিতরে রেখেছে। আর এর মধ্য দিয়ে আমেরিকার ছত্র ছায়ায় তাদের সমর্থনে সিসি সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিয়েছে। এখন আপনি কোনোদিন দেখবেন না মিশরের কোনো সালাফি, কোনো আহলে হাদিস অথবা আন-নূর পার্টির কোনো চামচিকা এরা কোনো দিন দাবি করবে যে আমরা মিশরে ইসলামী সরকার চাই, আমরা মিশরে এটা চাই, সেটা চাই। তেমনিভাবে আফগানিস্তানে ওই সালাফিরা মুজাহিদিনদের বিরুদ্ধে তারা চক্রান্তের ভিতরে লিপ্ত আছে। পৃথিবীর সব জায়গায় আপনি এদেরকে এই রূপেই দেখতে পাবেন। পৃথিবীতে আপনি যখনই দেখবেন যে আমেরিকা বা ইসরায়েল কারোর উপর আক্রমণ করেছে, সেটা ফিলিস্তিনে হোক, সেটা ইরানে হোক, সেটা বাংলাদেশে হোক আর পাকিস্তানে হোক, আপনি চোখ বন্ধ করে মনে রাখতে পারেন এই ইসরায়েলের পক্ষে এবং আমেরিকার পক্ষেই থাকবে এই তথাকথিত সালাফি এবং আহলে হাদিসরা। এর কারণ কি? এর কারণ আমাদের কাছে অস্পষ্ট। এর উত্তর তারাই ভালো দিতে পারবেন। পরিশেষে আমরা এক্ষেত্রে সরাসরি কোরআন থেকে দলিল হিসাবে একটি বিষয় উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে ইসলাম, শরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে এই নির্দেশনাই দিয়েছেন, যখন দুইটা পক্ষের মধ্যে লড়াই হবে তখন তুমি মাজলুমের পক্ষ নিবে, জালেমের বিপক্ষে থাকবে। আমরা যদি মেনেও নেই যে ইরানের সব কাফের, এ কথাটা সঠিক নয়। ইরানের সবাই কাফের না, ইরানের সবাই শিয়া না, আর ইরানের যারা শিয়া আছে এরা সবাই কাফের না। তারপরেও আমরা যদি মেনেও নেই যে ইরানের সবাই কাফের, এরপরেও কি আপনি ইসরায়েল বা আমেরিকাকে সমর্থন করতে পারেন এবং কাফেরের উপর জুলুমকে আপনি সমর্থন করতে পারেন? এরা উদাহরণ দেয়, আবু জাহাল, আবু লাহাব যুদ্ধ লাগলে আমরা কার পক্ষে থাকব? আবু লাহাব, আবু জাহেল যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রেও ইসলাম তোমাকে বলে যে মাজলুম তার পক্ষে থাকবে, যে জালেম তার বিপক্ষে থাকবে। ইসলাম তোমাকে কখনো এই পারমিশন দেয় না, সেটা আবু জাহেল হোক, সেটা আবু লাহাব হোক, সে যদি মাজলুম হয় তুমি তার বিরুদ্ধে থাকবে, এই সুযোগ ইসলাম কখনো রাখেনি। দেখুন, যখন নাকি পারস্য এবং রোমানদের মধ্যে যুদ্ধ হলো, পারস্য যারা তারা ছিল অগ্নি পূজারী, মুশরিক, অপরদিকে রোমের লোকেরা ছিল আহলে কিতাব। তো আহলে কিতাবরা মুসলমানদের বেশি কাছাকাছি কাফেরদের, মুশরিকদের তুলনায়, কারণ মুশরিকরা তো এক আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, আর আহলে কিতাবরা আল্লাহকে মানে। যদিও তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, ইত্যাদি ইত্যাদি, তারা যাই বলুক না কেন এবং তাদের কিতাব যতই বিকৃত হোক না কেন, তথাপি আহলে কিতাবই। আহলে কিতাবকে মুশরিকদের স্থানে ইসলাম রাখে নাই। এজন্য আহলে কিতাবদের ক্ষেত্রে অনেক কিছুই শিথিল বিষয় রয়েছে। তো যখন নাকি পারস্য এবং রোমানদের মধ্যে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, তখন মুসলমানরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা, তার সাহাবীরা, তারা রোমানদের বিজয় হলে সেটাতে তারা আনন্দিত হতেন। অপরদিকে পারস্যের বিজয় হলে কাফেররা আনন্দিত হতো, মুসলিমরা এতে অসন্তুষ্ট হতো। অথচ আপনি দেখুন, এই পারস্য এবং রোমান এরা উভয়ই কিন্তু বাতিল। এই আহলে কিতাব, বিকৃত কিতাবের অধিকারী খ্রিস্টান, ঈসাইরা, এরা কিন্তু বাতিল, এরা কিন্তু জাহান্নামী। তথাপি যেহেতু কিছু দিক দিয়ে এরা ইসলামের কাছাকাছি আছে কিছু পয়েন্টে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিজয় হলে সেটাতে তিনি খুশি হতেন। পরিশেষে যখন যুদ্ধে রোমানরা পরাজিত হলো,
তখন মক্কার কাফেররা খুশি হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম নাজিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ তাআলা বললেন যে রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু অতি সত্বর আবার রোমানরা বিজয়ী হবে। দেখুন, খেয়াল করুন, এখানে রোমান যারা ঈসাই বাতিল, যারা ইসলাম বিরোধী, তাদের জয় পরাজয়ে আমাদের কি আসে যায়? তারা পরাজিত হলে কেন এই বিষয়ে সূরা নাজিল করতে হবে? নাজিল করে বলতে হবে যে মুসলমানরা তোমরা দুঃখিত হয়েও না, অতি সত্বর আবার রোমানরা বিজয় লাভ করবে। তাদের বিজয় বা পরাজয় আমাদের কি আসে যায়? কিন্তু তারপরেও এই বিষয়ে একটি সূরা নাজিল হয়ে গিয়েছে। অতএব ইসলাম কখনো বলে না যে জালেম আর মাজলুমে লড়াই লাগলে তুমি উভয়ের বিপক্ষে থাকবে। বরং উভয় যদি মুশরিকও হয়, উভয় যদি আবু জেহেল আবু লাহাবও হয়, উভয়ে যদি বাতিলও হয়, ভিন্ন ধর্মেরও হয়, তথাপি তুমি জালেমের বিপক্ষে থাকবে, মাজলুমের পক্ষে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে, তার সিরাতে এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত, অসংখ্য উপমা রয়েছে। আপনি যদি খেয়াল করেন, মক্কা বিজয় যে হলো, অভিযান যে হলো, সেটা কেন হয়েছে? কারণ তখন কিন্তু মুসলমানদের উপর আক্রমণ হয় নাই, বরং একটি কাফের গোত্র যাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল এবং মক্কার কাফেররাও এই চুক্তি মেনে নিয়েছিল, তাদের উপর যখন আক্রমণ হয়েছে, সেই আক্রমণের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে শাস্তি দেওয়ার জন্য, মক্কার কাফেরদেরকে এটার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি কিন্তু মক্কায় অভিযান পরিচালনা করেছিলেন। তা এখানে কিন্তু আমরা স্পষ্ট পেলাম যে মক্কা বিজয়টা কোনো কাফের মুসলমানদের উপর আক্রমণ করেছিল এই জন্য হয় নাই, বরং কাফেরের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু সেটা জুলুম ছিল। সেই জুলুমের বিপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান পরিচালনা করেছিলেন। এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে যখন পৃথিবীতে কেউ কারো উপর অন্যায়ভাবে আক্রমণ করবে, কারো ওপর কেউ জুলুম করবে, ইসলাম আমাকে এটাই শিক্ষা দেয় যে আমাকে মাজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিপক্ষে থাকতে হবে। এবার আপনি দেখুন, এই যে ইরান সে অস্ত্র বানাবে নাকি মোয়া বানাবে সেটা তার বিষয়, কিন্তু ইরানের সাথে একটা আলোচনার ভেতরে ইরান অনেকগুলো প্রস্তাব আমেরিকার মেনেও নিয়েছিল, কিন্তু আলোচনা চলাকালীনই আলোচনার টেবিল থেকে উঠে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণ করে দিল। অন্যায়ভাবে, নির্দয়ভাবে তারা আক্রমণ করলো এবং ইরানের যিনি সর্বোচ্চ ব্যক্তি তাকে তারা হত্যা করলো, কিলিং মিশন পরিচালনা করলো। তিনি যেই হোক না কেন, তিনি শিয়া হন, তিনি কাফের হন, তিনি মুশরিক হন, যেই হন না কেন, এখানে তার উপর জুলুম হয়েছে, অবিচার হয়েছে। অতএব যারা ইসলামের দাবি করে, মুসলমান হিসাবে দাবি করে, তারা কোন আক্কেলে ইনিয়ে বিনিয়ে তারা এখানে ইরানের ব্যাপারে শিয়া ইত্যাদি ফিত্যাদির তকমা দিয়ে তারা আমেরিকার পক্ষ নেয়, আমাদের বুঝে আসে না। এরা বলে যে ইরানের খোমেনি তিনি আবু বকরকে কাফের বলেন, অমুককে কাফের বলেন, তমুককে কাফের বলেন, সাহাবীদেরকে গালি দেন। তো ডোনাল্ড ট্রাম্প সে আবু বকরকে ফেরেশতা মনে করে নাকি? ইরানের লোকেরা যদি আবু বকরকে কাফের বলে, তো ডোনাল্ড ট্রাম্প কি আবু বকরকে ফেরেশতা বলে? আবু বকর, ওমর, উসমান সাহাবী, তাদের ব্যাপারে শিয়ারা যদি গালমন্দ করে, অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো শুধু আবু বকর আর উসমান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে অন্তত শিয়ারা তো আলীকে ভালো বলে, খ্রিস্টানরা তো ডোনাল্ড ট্রাম্প বা তার অনুসারীরা তো হযরত আলীকেও ভালো বলে না। হাসান হুসেইনকে তো শিয়ারা অন্তত মহব্বত করে, মুখে অন্তত বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো মহব্বত করে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইহুদি, তারা কি এটা করে? অতএব কোন যুক্তিতে, কোন খোরা যুক্তিতে এরা এই ধরনের মতবাদ ব্যক্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এ থেকে কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যায় যে আসলে যাদের মাথা নষ্ট এবং যাদের মেধা বক্র, যাদের গভীর চিন্তা ভাবনা করার অধিকার নাই, ক্ষমতা নাই, যাদের বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা নাই, তারাই মূলত আহলে হাদিস হয়, তারাই মূলত সালাফি হয়।
তারাই মূলত লামাযহাবী হয়। যদি কারো বিবেক সুস্থ থাকে তাহলে সে কখনো সালাফি বা আহলে হাদিস হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।